মা মা গো আরে খালা কেমন আছো তুমি? খালা বিদেশে গিয়ে তোমাকে কত মিস করেছি, তুমি আমাকে সবথেকে বেশি আদর করতে। কেমন আছো তুমি? হইছে আর খালা খালা করণ লাগবো না, এখন চোখের সামনে দেখছো, এখন আদর উতলায় উঠছে। এই যে নানার বাড়িতে আসছো, একবার কি ফোন করে খবর নিছো? আমার বাড়ি যাওয়া তো দূরের কথা। খালা আমার কাছে ফোন নাম্বার ছিল না, কিন্তু তোমার কথা জিজ্ঞেস করেছি। রাজু আরে জিজ্ঞাসা কর আমার বাড়িতেও কিসের জন্য আসছে? আমি এই বাড়িতে থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই, আমি আমার সম্পত্তির ভাগ নিতে আসছি। ভাইজান, আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। খারে আছো কেন? তোমার বোন তার বাপের রাজপ্রাসাদ হয়ে গেছিল, ওইটার ভাগ বুঝাই নিতে আসছে, তারে ভাগ বুঝাই দাও। অসম্ভব। আমি আমার বাপের সম্পত্তির এক কণাও অরে দেব না। কেন দিবেন না? আপনি কি বাপের একা পোলা? আমি সম্পত্তির ভাগ পাই না? আমি বাপের মাইয়া না? আপনি সম্পত্তির ভাগ দিবেন, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুই কি খারাপ করবি কর, আমি দেখতে চাই। আমি তোরে এক কানা করিও সম্পত্তির ভাগ দেব না। কেন আপনি সম্পত্তির ভাগ দিবেন না? একলা একলা সমস্ত সম্পত্তি হাতায় নিয়ে ধান্দা করতেছেন, তাই না? সেটা হইব না। আপনি আমার মায়ের যত সম্পত্তি ব্যাপার সমস্ত সম্পত্তি বুঝাই দিবেন, তা নইলে কিন্তু আপনার কাছ থেকে জোর করে সমস্ত সম্পত্তি আদায় করে লয়ে যাবো। এই বেদ্যপ কামরুল, একদম চুপ। জোর করে সম্পত্তি নিবি না? নে, খারে রুসুসকে জোর করে সব সম্পত্তি নিয়ে যা। দেখি তোর শরীরে কতখানি শক্তি হয়েছে, জোর হয়েছে। ভাবি কি শুরু করলা তোমরা? আমি না, তুই মাত্র আসলি, একটু বিশ্রাম নে, এসব কথা নিরিবিলিতে বলা যাবে। চল ঘরে চল। না, আমি নিরিবিলিতে কোনো রকম কোনো কথা বলবো না, আমি আমার সম্পত্তির ভাগ চাই। ভাইজান, আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। থাপড়া তো দাঁত ফলা দেবো আমি। সম্পত্তির ভাগ চাস? হ্যাঁ, কত বড় সাহস! এই তোর কারণে আমার বাপ মরছে, তুই একটা ফাউল পোলা লোকে ভেঙে গেছিলি, তার কারণে আমাদের পরিবারের মান সম্মান সব গেছে। তোরে তো আমি আমার বোনই মনে করি না। তোর জীবনে সম্পত্তির এক কানা করি আমি দেবো না। তুই বেরো, বাইরে এখান থেকে বেরো। না, আমি সম্পত্তির ভাগ না নিয়ে এই বাড়ি থেকে বাইর হবো না। সম্পত্তির ভাগ আমার দিতেই হইব। তোরে আমি এই মামা, তোরা কি শুরু করলি? হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমি বাচ্চা থাকতে আমার স্বামীর সম্পত্তির কোনো ভাগাভাগি হইব না। তুমি বাইসা থাকতেই দেখো আমার সম্পত্তি দিতাছে না, আর তুমি মইরা যাওনের পরে তোমার পোলা কি আমার সম্পত্তি দিব? ও তো বাড়িতেই ঢুকতে দিব না। সম্পত্তি দেওয়া তো দূরের কথা, আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে তারপরে এখান থেকে যাব, তার আগে এই বাড়ি থেকে আমি যাব না। ওরে যাইতে কতই। আচ্ছা আচ্ছা মামা, মা, রাজু এসে। কি ব্যাপার খালা, তুমি নাকি আমার সাথে কি জরুরি কথা বলবো? কি কথা বলো তো? বলতেছিলাম তোর মা বোকা শোকা সরল সহজ একটা মহিলা, কিন্তু তুই তো বিদেশ থেকে লেখাপড়া শিখে আসছিস, তুই তো সবকিছু জানোস বোঝোস, কিন্তু তখন তুই তোর মামার সামনে কোনো রকম কোনো কথা বললি না কেন? কেন চুপ করে আসিলি? খালা, তোমরা তখন মুরব্বীরা কথা বলছিলা, তখন কি আমার কথা বলা উচিত ছিল? আর কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আমি তোরে বুঝাই কইতাছি। এখন তোর মা আর আমি এক লগে এই বাড়িতে আইছি, এইটা কইলাম মোক্ষম সময়, মানে তোর নানি বাইসা আছে, এই সুযোগে তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা নিতে হবে। এখন যদি তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা না নি, পরে কিন্তু আর পাইবো না। তুই শুধু আমার লগে থাকবি, আর তুই আমার লগে লগে তোর মামারে সম্পত্তির ভাগ দিতে কইবি। সম্পত্তির ভাগ তখন না দিয়া পারবো না। না খালা, আমি মামাকে সম্পত্তির ভাগের কথা বলতে পারবো না। আর তাছাড়া আমাদের মামার বাড়ির সম্পত্তির ভাগ দরকার নেই। আরে রাজু, আমি বুঝলাম না তুই এত বোকার মতো কথা কইতাছিস কেন? তুই আমগো নানা সয় সম্পত্তি সম্বন্ধে জানোস, ধারণা রাখোস কত আছে? হ্যাঁ, আরে বাজারের মধ্যে 3-4টা দোকান, আশেপাশে জায়গা জমির কি অভাব আছে? সবই তো আমগো নানার। তারপরে বাড়ির পাশে যে পুকুর নলা, সবই তো আমগো নানার। শোন, এখন যদি আমরা নানার সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে পারি এবং আমরা পাই, তাহলে কি বুঝতে পারতেছস হাতে আমগো কাছে কত টাকা পয়সা চলে আইব? আর একটা জিনিস খেয়াল করছস, আমার মায় আমি বাড়িতে আউনের পরে মামা মামি আমগুলো কেমন আচরণ করতেছে? আরে নানি মইরা যাওনের পরে আমগো মামা মামি আমগো খবরও লইব না আমরা বাইচে আছি না মইরা গেছি, খাইছি না না খাইছি, আমগো তো এই বাড়িতে ঢুকতে দিব না। দেখ কামরুল,
আমি মামার কাছে সম্পত্তির ভাগ চাইলে মামা কষ্ট পাবে, আমি মামার মনে কষ্ট দিতে পারবো না। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি চাইতেছি আমার বাবার সম্পত্তির ভাগ, যার দাবিদার আমরা সবাই। আমাদের এই সম্পত্তির ভাগ দিতে হবে, আইনত আমরা এই সম্পত্তি পাই। বাবা তুই শুধু আমার সাথে থাকিস, হ্যাঁ? আমরা যদি সম্পত্তিটা পাওয়া যায় না, তাইলে গোপনে আমি তোর 50,000 টাকা দিব, কেউ জানবো না বাবা। আমেনা, কি রে কি করতেছিস তুই? তোর লজ্জা হয় না? হ্যাঁ, রাজুকে কি বলতেছিস এসব? আমার ছেলেকে আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতে বলতেছিস? তুই কি মামা ভাগ্নের সম্পর্ক নষ্ট করতে আসছিস? আমেনা, খবরদার আমার ছেলের মাথায় এসব উল্টাপাল্টা বুদ্ধি দিবি না। তুই কি আমার মেয়ে? হ্যাঁ, তোরে আমি পেঁচে ধরছিলাম। হ্যাঁ, হায় হায় রে, এখন মনে হইতেছে জন্মের পর কেন তোরে আমি মারা ফেলালাম না, তাইলে তো আজকে আমার এইসব দেখতে হইতো না, এইসব শুনতে হইতো না। আল্লাহ, তুমি আমারে কেন অন্ধ করে দিলে না? কেন আমারে এইসব কানে তালা লাগাই দিলে না? খবরদার কইতেছি, আর একবার যদি তুই এই সম্পত্তি বাগাবাগির কথা কস, তোরে আমি তাও দিয়া কল্লা ফেলাই দেবো। সম্পত্তির কথা আমি কমই, সম্পত্তির ভাগ আমার দেওয়াই লাগবে। শোনো মা, আমি তোমার একটা কথা কইতাছি, কান খুলে শুনে রাখো। আমার ভাই যদি আমার সম্পত্তির ভাগ না দেয়, এই বাড়িতেই আমি বিষ খাইয়া মইরা যাবো, আর আমার মরার জন্য দায়ী থাকবে তোমার পোলা। নানি, খালা, কান খুলে শুনে রাখো। আমার মায়ের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আমার মামারে ফাঁসি দিয়ে দিলাম, মনে রাখো তুমি। কামরুল! মা, নানু, নানু তুমি কান্নাকাটি করো না, তোমার শরীর এমনিতেই ভালো না। মা অবস্থা যেদিকে যাচ্ছে মনে হচ্ছে বাড়িতে যে কোনো সময় একটা খুনাখুনি হয়ে যাবে। তুমি মামার সাথে কথা বলে আমেনা খালার প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। আমি আজকে রাতেই ভাইজানের সাথে কথা বলবো। মা, কান্দো না মা। মা, শান্ত, শরীর খারাপ করবে। ভাইজান, তোমার সাথে কিছু কথা ছিল। তোর আবার কি কথা? ওই আমেনা সম্পত্তির ভাগটা চাইতেছে, নিয়ম অনুযায়ী তোর পাওয়ারই কথা, ওর ভাগটা ওরে বুঝায় দাও। হ্যাঁ মামা, চিন্তা করে দেখলাম আমেনা খালা যা বলছে বেআইনি কিছু তো বলছেন না। ওনার সম্পত্তির ভাগ ওনাকে বুঝিয়ে দিলেই তো ঝামেলা শেষ। তোরা এই কথা কইতেছস? কইব না কেন? ওরা তো তলে তলে এই উদ্দেশ্য নিয়ে আসছে, সম্পত্তি ভাগাভাগির। তোমার দুই বোন, দুই ভাইগনা, তারা একসাথে আসছে মামার বাড়ির আদর খাওয়ার জন্য না, মামার বাড়ির সম্পত্তির লোভে, মামারে ধ্বংস করার জন্য, মামারে মাইরা ফেলানোর জন্য আসছে। মুখে লাগাম দিয়ে কথা বলো ভাবি। আমরা ভাইজানের উপর হামলা করব, এটা কেমন কথা বললাম? আর আমার বোন তার বাবার সম্পত্তির ভাগ চাইতেছে, ভাইজানের সম্পত্তির না। আরও টাকা পয়সার দরকার, আমার এই ভাগের কোনো দরকার নেই। আর আইনত তো সেইটা পাবেই, তার তার ভাগটা বুঝা দাও। মামা তুমি আমাদেরকে ভুল বুঝো না, আমাদের সম্পত্তির কোনো দরকার নেই। তুমি শুধু আমেনা খালার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দাও, তাহলে চলবে। আরে বাহ রাজু, তুমি বিদেশ থেকে পড়ালেখা করে আসছো, সেই জন্য ভাবছো তুমি একলাই চালাক, আমগো মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। আরে তোমার আমেনা খালারে যে সম্পত্তি ভাগ করে দিলে, তুমগরেও যে দিতে হইব, এটা কি আমরা জানি না, বুঝি না? তুমগো মায় পোলারে ভাবছিলাম খুব ভালো, খুব সহজ সরল, আর তোমারে তো জানতাম বিশ্বের সবচেয়ে বোকা ছেলেটা। এখন দিই তুমি বিশ্বের সবচেয়ে চালাক আর শয়তান পোলা। তোমার মা হইছে আরেকটা শয়তান। মুখ সামলা কথা বলো ভাবি। ভাইজান, তোমার সামনে তোমার বউ আমারে আমার ছেলের শয়তান বলতেছে, আর তুমি চুপ করে আসো। ও তো ঠিকই বলছে, আর কি বলবো? হ্যাঁ, তুই তো মিসকা শয়তান, মিসকা শয়তান। আমার তো মনে হইতেছে তুই ভেজাল লাগেছিস। তোর সম্পত্তি দরকার তুই আমারে বলতিস, আমারে ডিরেক্ট বলতিস, আমি দেখতাম। আমার তো মনে হয় তুই আমেনারে উস্কায় দিছিস যাতে ও সম্পত্তি পায়, তাতে করে তুই তো সম্পত্তি পাস, তাই না? ভাইজান কি বললা তুমি? আমি আমেনারে উস্কায় দিছি? অবশ্যই তুই উস্কাই দিছস। শুন, এতটা বছর কই আমেনা তো আমগো বাড়িতে পাড়া দেয় নাই। হ্যাঁ, পাড়া তো দেওয়ার দূরের কথা, এখন এই বাড়িতে পাড়া দিয়া সম্পত্তি চায়। এই সাহস কই থেকে পাইছে আমরা বুঝি না? তুই তুই সাহস দিছস। মামি
মামা তোমরা ভুল বুঝতেছো, আমার মা এমন কিছু করে নাই। রাজু থাম, তোমাদের বোঝা হয়ে গেছে। তোমরা এখন যা বললা, ভবিষ্যতে যে তোমরা কি করতে পারো আর কি করবা আমি বুঝে গেছি, তোমাদের আসল রূপ দেখে ফেলছি। শোনো, আমার বোন ঠিক বলে, আমার মা মারা যাবে আর এই বাড়িতে তোমরা আমাদের ঢুকতে দিবা না। আমি আমার বাবার সম্পত্তির ভাগ কেন তোমাদের দিব? আমারটা বুঝাই দিবা, আমার বোনেরটা বুঝাই দিবা কালকেই। আমার বাপের সম্পত্তি আমার এক তোলা সম্পত্তি দেবো না, সব সম্পত্তি আমার। না, তোমার একার না, আমারও ভাগ আছে, আমার বোনেরও ভাগ আছে। আপা, ভাইজানের লোকে ভালো ব্যবহার করে কোনো লাভ নাই। কাল সকালবেলা উঠা আমাকে নিজেদের সম্পত্তি আমাদের নিজেদের দখলে নিতে হইব। আসি দখল করতে, দাও দিয়া কল্লা ফেলা নেবো, জানে মেরে ভালামো। ফেলাইন আপনি কল্লা, দেখালি মু আপনি কেমনে কল্লা ফেলাইতে পারেন। মা, আমি আমিন খবর দিতেছি, আগামীকাল আমিন আইব, আমরা যতটুক জায়গা সম্পত্তি পাই মাইপা আমরা দখল নিয়ে নিব। আরে পুরো সম্পত্তি নিয়ে যা, আর কোনোদিন আমগো চেহারাই দেখবি না, যা। হবে না, বাইরে হও। তুমি এইখানে খাড়াই রইছো, আর ওইদিকে কি চলতেছে জানো? কি হয়েছে? তোমার বইনেরা সমস্ত জমি মাপ যোগ শুরু করছে দখল নেওয়ার জন্য। তাড়াতাড়ি যাও, থামাও করে। কোন দিকে? ওইদিকে দেখতেছি আমি। এই কি করতেছিস? এগুলো কি হচ্ছে কি? আমরা দুই বোনে জমির যতটুকু ভাগ পাবো সেটা মাপতেছি, মাপা হইলে দখলে নিব। আমি বললাম তুই এটা বন্ধ কর, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বন্ধ কর। না ভাইজান, না ভাইজান, বন্ধ করুম না। আপনারা কিন্তু অনেক ভালো করে কইছি যে সম্পত্তি ভাগ করে দেন, আপনি দেন নাই। এখন নিজেগো সম্পত্তি নিজেরা ভাগ করে দখল করে নিতেছি। তোরা যে কত বড় হারামি এটা আমি আগে বুঝি নাই। এগুলো বন্ধ কর, তাহলে দাও দিয়া কোপায় আনা কল্লা ফেলাই দেবো। আচ্ছা, আপনি কল্লা ফেলাইবেন আর আমি ছায়া ছায়া দেখবো? বড় ভাই বলে অনেক সম্মান করছি, আর না এখান থেকে চলে যান, নাইলে কিন্তু ছায়া কথা বলবো না। যান আপনি। মামা তুমি এটা কি করলা? খালার গায়ে হাত তুললা? ছি 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 ছি, ভাইজান তুমি ওর গায়ে হাত তুললা? এখন বুঝতেছি সম্পত্তির জন্য তো তুমি আমাদের দুই বোনের কোনো করতে পারো। আপনার কাছে মায়া মমতা সম্পর্ক এগুলা কিচ্ছু না, সম্পত্তি সব আপনি থাকেন পার সম্পত্তি নিয়ে। যদি লজ্জা থাইকা থাকে আর কোনোদিন বাবার সম্পত্তি চাইতে আসবি না, আমি আর কোনোদিনই বাড়িতে আসবো না, তুই আসবি না। চল। কিরে রাজু, দাঁড়ায় গেলি যে? মা, আমি মামার বাড়ি ছেড়ে যাব না, তোমরা যাও। এত অপমানের পরও এ বাড়িতে কেন থাকবি? আমার নানুর জন্য। তোমরা সবাই ঝগড়াঝাটি করে মারামারি হানাহানি করে এই বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছ, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছো এই মানুষটার কেমন লাগছে? ওনার চোখের সামনে ওনার স্বামীর সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার ছেলে মেয়েরা ঝগড়া করছে, মারামারি করছে, রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে। এটা নানুর ভালো লাগার কথা না মা। আমরা সবাই যখন এই বাড়িতে এসেছি নানু তখন কতটা খুশি ছিল, কিন্তু এইভাবে চলে যেতে দেখে নানুর সেই খুশি নষ্ট হয়ে গেছে।
এখন আমরা সবাই যদি এভাবে রাগ করে চলে যাই, নানু আরো বেশি কষ্ট পাবে। আমি নানুর মনে কষ্ট দিতে পারবো না। আমার তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো, আমার নানুর কাছে থাকবো। ফুফু, দাদি কালকে থেকে কিছু খায় নাই, সারা রাত কান্নাকাটি করছে। ফুফু, আপনারা চলে গেলে দাদি মইরা যাবো, আপনারা যায়েন না। সামান্য জমি জমা ঘর বাড়ি এইগুলি নিয়া তোরা এইরকম শুরু করছস? হ্যাঁ, এই বুড়া মানুষটার কথা, এই অভাগী মা তো করে পেটে ধরছি, একটু একটু করে বড় করছি, তার কথা একবারও চিন্তা করলি না? আমার কেমন লাগে তোরে একসঙ্গে দেখা, মনে হয়েছে আমার ঈদ, আমার বাড়িতে ঈদের চাঁদ নাইমা আসছে, ঈদের খুশি। আর কিনা তোরা, আরে আরে দুনিয়াতে এই রক্তের সম্পর্ক হইলো সবচেয়ে কাছের আপন। ছোটকালে একটা 3 ভাগ করে খাইতি, কোনো কিছু একলা কেউ খাস নাই। সেই ভাই বোন আজকা এই সামান্য বিষয় সম্পত্তির জন্য হালকা হইয়া যেতেছস? হ্যাঁ, এই মায়ের মনে কেমন লাগে চিন্তা করছ? একবারও চিন্তা করস নাই? আরে এই দুনিয়াতে রক্তের সম্পর্ক হইল সবচেয়ে বড়। রক্তের টান সব সময় টানতে থাকে। এই স্বামী স্ত্রী এইসব সম্পর্ক তো পরে হয়, মায়া মহব্বত এগুলো তো পরে হয়, কিন্তু ভাই বোনের রক্তের সম্পর্ক এইটা এইটা বুঝবি বুঝবি অনেক পরে হইলো বুঝবি। রাজু, তুমি একদম ঠিক কথা বলছো। আমরা কেউ আম্মার দিকটা চিন্তা করতেছি না। আম্মার অনেক কষ্ট হইতেছে, আম্মা কষ্ট সহ্য করতে পারতেছে না। আজকে যদি আমার নিজের মা হইতো, আমি কি মায়ের এত কষ্ট দিতে পারতাম? পারতাম না। শাহিদা, আমেনা, ওরা যদি আমার নিজের আপন বোন হইতো, আমি কি ওগুলো সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারতাম? পারতাম না। আম্মা, আব্বার সব সম্পত্তি দলিল, যে সম্পত্তি আমার মারে কষ্ট দেয়, আমার বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই সম্পত্তি আমি চাই না তুমি সব সম্পত্তি ওদের দিয়ে দাও, আমার কোনো কষ্ট থাকবে না। ও ভাইজান, আমি যেদিন ভালোবাসা কামরুলের আব্বার সাথে এই বাড়ি ছাড়ছিলাম, সেই দিন থেকে আপনারা কেউ আর আমার সাথে যোগাযোগ করেন নাই, আমার বোন বলে পরিচয়ও দেন নাই। আমার নিজের মা আমার লগে ঠিক মতো কথাবার্তা কয় না। কামরুলের বাপ অসুস্থ, আমার কামরুল বেকার, ওরে বিদেশে পাঠাইতে চাইছিলাম, খালি সেই জন্যই আমি সম্পত্তির ভাগ নিতে আসছিলাম ভাইজান। ও ভাইজান, ভাইজান গো, আমার কোনো সম্পত্তি দরকার নেই ভাইজান, আমার শুধু বোন বলে পরিচয় দেন, এটাতেই আমি খুশি, আমার আর কিছু লাগবো না। মা গো, ও মা, মা তুমি একটু আদর করে তোমার মুখে জড়ায় নাও আমার।
শক্ত করে বুকের মধ্যে ধরে রাখো। কতদিন আমি তোমার মুখে যাই নাই, তোমার একটু আদর পাই নাই মাগো। ও মা, মাগো, তুমি আমার একটু আদর করে বুকে জড়ায় নাও মা। আমেনা দাঁড়া। মা, ভাইজান, আমি আমেনার এই দুঃখের কথা শুনে ভাইজানের সম্পত্তি ভাগ করতে বলছিলাম। ভাইজান আমারে ভুল বুঝছে, আমিও রাগ হয়েছি। আমি জানি আমার অন্যায় হয়েছে, সেজন্য আমি আমার সম্পত্তির ভাগ চাইছি। আমি তোমার মনে কষ্ট দিচ্ছি, ভাইজানের মনে কষ্ট দিচ্ছি, আমারে মাফ করে দাও। কিন্তু আমার একটা অনুরোধ মা, একটা বারের জন্য তুমি আমেনারে তোমার মেয়ে বলে মাইনা নাও। ভাইজান, একটা বারের জন্য ওরে বোন হিসেবে মাইনা নাও। আমি হাত জোর করছি। আম্মা, জোনাকির আব্বা, আমি না বুঝে একটা ভুল করছিল, সেইটা আপনারা মনে ধরে রাখেন না। আমি না রে ক্ষমা করে দিয়া ওরে কাছে টাইনা নেন। মামা, আমার মা চরম দুঃখী। আপনার কথা কয়ে প্রত্যেকটা দিন কাঁদতো। আপনি আমার মার মাফ করে দেন মামা। আমি আপনার লোক বেয়াদব করছি মামা, আপনি আমারও মাফ করে দিয়ে। আমার মা, মাগো, অনেক শক্ত করে ধরে রাখো তোমার মুখের মধ্যে আমার।